সাধারণ দৃষ্টিতে যখন আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার কথা ভাবি তখন আমাদের কল্পনায় ভেসে ওঠে তরবারি, রথ, রক্তপাত আর কুরুক্ষেত্রের বিশাল এক ময়দান। কিন্তু যদি এই পুরো ঘটনাটা আসলে একটা রূপক হয়, আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ঠিক সেটাই বোঝার চেষ্টা করব। আমরা যখন বাহ্যিক যুদ্ধের কথা বলি তখন তা শুধু একটা নির্দিষ্ট সময় সাময়িক ঘটনা, কিন্তু অভ্যন্তরীণ যে যুদ্ধ, মানুষের মনের ভেতরে আলো আর অন্ধকারের সংঘাত, তার কোনো বিরতি নেই। হ্যাঁ, আমাদের লক্ষ্য এখানে কে কাকে তীর মারল সেই ঐতিহাসিক গল্প বলা নয়, বরং এই প্রাচীন গ্রন্থটি মানব মনস্তত্ত্ব আর আমাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের যে চমৎকার রূপক তুলে ধরেছে সেটা বোঝা। উম, ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। এই যে হাজার হাজার বছর আগের একটি টেক্সট আক্ষরিক অর্থেই আমাদের ব্রেনের ভেতরের নিউরোলজিক্যাল সংঘাতের কথা বলছে, এটা কিভাবে সম্ভব? বিষয়টা সত্যিই ভাবার মতো। এই পুরো ব্যাখ্যার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এর ভিত্তি। শ্লোকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমৃত্যু বিধীয়তে। মানে, এই মানব শরীরটাই হলো যুদ্ধক্ষেত্র। ও আচ্ছা। আমাদের এই শরীর, স্নায়ুতন্ত্র, আমাদের মন, এটাই হলো সেই ময়দান যেখানে প্রতিনিয়ত ঠিক আর ভুলের লড়াই চলছে। আমরা যখন রাগে কাঁপতে থাকি বা কোনো নৈতিক সংকটে পড়ি, তখন কিন্তু শরীরেই তার প্রথম প্রভাবটা পড়ে। এটা খুব ইন্টারেস্টিং। শরীর আর মনই যদি যুদ্ধক্ষেত্র হয়, তাহলে শুরুতেই আমাদের বুঝতে হবে এই ময়দানে আসলে কারা লড়ছে। কারণ উম, দুই পক্ষ ছাড়া তো আর যুদ্ধ হয় না, তাই না? ঠিক, এখানে গীতার শুরুতেই আমরা দেখি অন্ধ রাজা ধৃতরাষ্ট্র সঞ্জয়কে প্রশ্ন করছেন। ধৃতরাষ্ট্র জিজ্ঞেস করছেন যে যুদ্ধক্ষেত্রে সমবেত হয়ে তার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করছে। হ্যাঁ, আর এই বিশ্লেষণ থেকে জানা যাচ্ছে যে ধৃতরাষ্ট্র আসলে অজ্ঞানতার প্রতীক, আর অন্যদিকে সঞ্জয় হলেন সংযম বা ভেতরের অন্তর্দৃষ্টির প্রতীক। একদম ঠিক। অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের এই প্রশ্নটির ভেতরেই কিন্তু মানুষের মনের সবচেয়ে বড় ট্র্যাজেডি লুকিয়ে আছে। তিনি বলছেন, আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা। এই যে আমার এবং অন্যের মধ্যে ভেদাভেদ, এটাই হলো অজ্ঞানতার মূল কারণ। আচ্ছা, মানে এই বিভাজনটাই সমস্যার শুরু। হ্যাঁ, আর এই অন্ধমোহ বা অজ্ঞানতার কারণেই জন্ম নেয় কৌরবরা। কৌরবেরদের যে ১০০ ভাই, তারা কিন্তু বাইরের কেউ নয়। তারা আসলে মানুষের মনের আসুরি প্রবৃত্তি বা নেতিবাচক দিকের প্রতীক। মানে ধরুন, মোহ, রাগ, কাম, ক্রোধ, লোভ, অহংকার, এগুলোই হলো ধৃতরাষ্ট্রের সন্তান। আর উল্টো দিকে রয়েছে পাণ্ডবরা, যারা কিনা দৈবী প্রবৃত্তি বা ইতিবাচক দিকের প্রতীক, যেমন পুণ্য, ধর্ম, অনুরাগ, সংযম, ক্ষমা। কিন্তু দাঁড়ান, এখানে ধৃতরাষ্ট্রের ব্যাপারটা নিয়ে আমি একটু অন্যভাবে ভাবছিলাম। বলুন না, কিভাবে ভাবছিলেন? ধৃতরাষ্ট্রের এই জন্মগত অন্ধত্বকে কিন্তু আমরা আধুনিক যুগের কগনিটিভ বায়াস বা ইচ্ছাকৃত অজ্ঞতার সাথে খুব সহজেই মেলাতে পারি। মানে মানুষ যখন নিজের নেতিবাচক অভ্যাসগুলোর দিকে তাকায়, তখন সে তো সত্যি অন্ধ থাকে। দারুণ একটা তুলনা টেনেছেন। তাই না? নিজের দোষগুলো কেউ দেখতে চায় না। নিজের অহংকার বা রাগকে মানুষ আমার বলে সযত্নে লালন করে। ঠিক যেমন অন্ধ ধৃতরাষ্ট্র তার দুরাচারী পুত্রদের সব সময় অন্ধ সমর্থন দিয়ে যেতেন। হ্যাঁ, এই কগনিটিভ বায়াস বা নিজের দোষের প্রতি অন্ধত্বই মূলত আমাদের নেতিবাচকতাগুলোকে বাঁচিয়ে রাখে। আমরা যদি বিষয়টিকে একটু বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, যতক্ষণ মানুষের মনে প্রকৃতি এবং জাগতিক মোহের প্রতি আকর্ষণ থাকে, ততক্ষণ এই শরীরের ভেতরেই কৌরব আর পাণ্ডবদের যুদ্ধ চলতে থাকে। মানে আমরা জানি যে রাগ করা খারাপ, তারপরও আমরা রেগে যাই। ঠিক তাই। আমরা জানি অলসতা ক্ষতিকর, তারপরও আমরা কাজ ফেলে রাখি। এই যে দ্বন্দ্ব, এটাই কুরুক্ষেত্র। কারণ আমাদের ভেতরের সঞ্জয় বা অন্তর্দৃষ্টি যতক্ষণ না জাগ্রত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অজ্ঞানরূপী ধৃতরাষ্ট্র কেবল বিভ্রান্তির জন্ম দিতেই থাকবে। তাহলে একটা বড় প্রশ্ন দাঁড়াচ্ছে এখানে, আমাদের মনের ভেতরে যদি এই যুদ্ধ চলতেই থাকে, তবে সেই নেতিবাচক দিকগুলো এত সুসংগঠিতভাবে কাজ করে কিভাবে? হুম, একটা বদভ্যাস তো আর এমনি এমনি বছরের পর বছর টিকে থাকতে পারে না। নিশ্চয়ই না। তাদের টিকে থাকার জন্য একটা শক্তিশালী নেতৃত্ব দরকার। হ্যাঁ, এই বিশ্লেষণে কৌরবদের প্রধান দুই সেনাপতি হিসেবে পিতামহ ভীষ্ম এবং গুরু দ্রোণাচার্যের কথা বলা হয়েছে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো ঠিক এখানেই। ভীষ্মকে তো আমরা একজন অত্যন্ত শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ মানুষ হিসেবে জানি,
কিন্তু সাইকোলজিক্যাল দিক থেকে তাকে বলা হচ্ছে ভ্রম বা ইলিউশনের প্রতীক। একদম। ভীষ্মের একটা বিশেষ বর ছিল, ইচ্ছামৃত্যু। অর্থাৎ তিনি নিজে না চাইলে কেউ তাকে মারতে পারবে না। হুম, এটা কি অনেকটা আমাদের ইম্পস্টার সিনড্রোম বা নিজের সম্পর্কে তৈরি করা কোনো সেলফ লিমিটিং বিলিফের মতো? শুধু ইম্পাস্টার সিন্ড্রোম নয়, এটি মানুষের মনের যে কোনো গভীর ভ্রান্তির একটা নিখুঁত প্রতিছবি। ভীষ্ম নামক এই বিভ্রান্তির আসলেই ইচ্ছামৃত্যু আছে। একটু ভেবে দেখুন, মানুষের মনে যখন কোনো ভ্রম তৈরি হয়, যেমন আমি এটা করতে পারবো না বা আমি তো মানুষটাই এমন রাগী, এই ভ্রমগুলোকে কেউ বাইরে থেকে এসে ভেঙে দিতে পারে না। হ্যাঁ, কোনো থেরাপিস্ট বা মোটিভেশনাল স্পিকার এসে তো আপনার মনের ভয় দূর করে দিতে পারবে না। ঠিক বলেছেন। ব্যক্তি নিজে যখন ভেতর থেকে সংকল্প করে যে না, আমি এই মোহ থেকে বেরিয়ে আসব, কেবল তখনই এই ভ্রমের মৃত্যু ঘটে। এই কারণেই ভীষ্মকে ইচ্ছা মৃত্যুর বর দেওয়া হয়েছিল। আর যেহেতু তিনি ভীষ্ম, মানে বয়োজ্যেষ্ঠ, তার মানে আমরা আমাদের এই বিভ্রান্তিগুলোকে খুব সম্মানও করি। আমরা লিমিটেশনগুলোকে সুন্দর সুন্দর নাম দিয়ে মনের ভেতরে বসিয়ে রাখি। আচ্ছা, ভীষ্ম তো গেলেন, কিন্তু গুরু দ্রোণাচার্য, তাকে তো বলা হচ্ছে দ্বৈতাচরণ বা ডুয়ালিটির প্রতীক। হ্যাঁ, দ্বৈতাচরণ মানে হল মনের দ্বিধা বিভক্ত অবস্থা। আধুনিক সাইকোলজির ভাষায় যাকে আমরা কগনেটিভ ডিসনেন্স বলতে পারি। যখন মন একই সাথে দুটি বিপরীত জিনিসের প্রতি আকৃষ্ট হয়। ও, বুঝতে পারছি। গুরু দ্রোণের চরিত্রটা খেয়াল করুন। তিনি পাণ্ডবদের অস্ত্রশিক্ষা দিয়েছিলেন। তিনি জানতেন পাণ্ডবরা ন্যায়ের পথে আছে, কিন্তু তিনি যুদ্ধ করেছিলেন কৌরবদের পক্ষে। আমাদের মনও ঠিক এই কাজটাই করে। মানে আমাদের ভেতরের দ্বৈত সত্তা আমাদের ভালো কাজের জ্ঞান তো দেয়, কিন্তু প্রলোভনের সময় সে নেতিবাচকতার পক্ষেই কাজ করে। যেমন সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা কাটানো ক্ষতিকর, সেটা আমরা জানি, কিন্তু ব্রেন ঠিকই একটা যুক্তি দাঁড় করিয়ে দেয় যে আমি তো শুধু নিউজ ফিডটা দেখছি আপডেট থাকার জন্য। একদম নিখুঁত উদাহরণ। তার মানে আমাদের কৌরবরা টিকে আছে কারণ আমরা নিজেরাই ভীষ্মের মতো ভ্রম আর দ্রোণের মতো দ্বৈতাচরণ দিয়ে সেগুলোকে বাঁচিয়ে রেখেছি। তো এখন এই দুই পক্ষ যখন মনের যুদ্ধক্ষেত্রে মুখোমুখি, তখন যুদ্ধ শুরুর সংকেত কিভাবে দেয়া হয়? প্রাচীনকালে তো শঙ্খ বাজিয়ে যুদ্ধের সূচনা হতো। এখানে দেখা যাচ্ছে কৌরবদের পক্ষে পিতামহ ভীষ্ম প্রথমে শঙ্খ বাজান, যার শব্দ ছিল সিংহের গর্জনের মতো। এটি মূলত জাগতিক মোহ বা প্রকৃতির প্রবল প্রভাবকে বোঝায়। আচ্ছা, মানে এটা বাইরের দুনিয়ার সেই কোলাহল যা আমাদের মনকে বাইরের দিকে টেনে রাখে। হ্যাঁ, এটি এমন এক হুঙ্কার যা আমাদের ভয় দেখায়। যখন আমরা কোনো ভালো কাজ শুরু করতে যাই, মনের ভেতর একটা ভয়ের আওয়াজ তৈরি হয় না? যদি ব্যর্থ হই, লোকে কি বলবে? এটাই হলো ভীষ্মের শঙ্খধ্বনি। হুম, এই বিভ্রান্তির আওয়াজকে কাটানোর জন্য তো আরো শক্তিশালী একটা আওয়াজ দরকার। ঠিক তাই। এরপরেই শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবরা তাদের শঙ্খ বাজান। শ্রীকৃষ্ণ বাজান তার পাঞ্চজন্য শঙ্খ। এই পাঞ্চজন্য শব্দের অর্থ হল পাঁচটি জ্ঞানেন্দ্রিয়কে, চোখ, কান, নাক, জিভ, ত্বককে সংযত করে পরমাত্মার দিকে ধাবিত হওয়া। এটি কোনো সাধারণ শব্দ নয়, এটি হল আত্মনিয়ন্ত্রণের ডাক। এটা তো অনেকটা আমাদের মনের ভেতরের অ্যালার্ম ঘড়ির মতো। নেতিবাচক অভ্যাসগুলো যখন ভয়ঙ্কর আওয়াজ করে আমাদের দমিয়ে রাখতে চায়, তখন ভেতরের ইতিবাচক সত্তাকে জাগিয়ে তোলার জন্য এই ঐশ্বরিক অ্যালার্মের প্রয়োজন হয়। একদম ঠিক। এরপর অর্জুন বাজান দেবদত্ত শঙ্খ আর যুধিষ্ঠির বাজান অনন্ত বিজয়। এই পাণ্ডবদের শঙ্খধ্বনি কৌরবদের হৃদয় বিদীর্ণ করে দেয়। কৌরবদের তো বিশাল সেনাবাহিনী ছিল, কিন্তু ইতিবাচক জাগরণের একটা ছোট আওয়াজও নেতিবাচক প্রবৃত্তির ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অসাধারণ। আর রথের চালককে, সেটাও তো খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। শ্রীকৃষ্ণের রথের ঘোড়াগুলো ছিল সাদা রঙের, যার শুদ্ধতার প্রতীক। উপনিষদ আর গীতার রূপক অনুযায়ী এই রথটি আসলে মানুষের শরীর। ইন্দ্রিয়গুলো হল রথের ঘোড়া আর মন হল লাগাম। আধুনিক জীবনে আমাদের ইন্দ্রিয়গুলো তো প্রতিনিয়ত বিভিন্ন দিকে ছুটতে চাইছে, কখনো জাঙ্ক ফুডের দিকে, কখনো স্ক্রিনের দিকে। হ্যাঁ, আর এই অবাধ্য ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য একজন দক্ষ চালক দরকার। রথের চালক যখন স্বয়ং পরমাত্মা বা শ্রীকৃষ্ণ হন, মানে যখন প্রজ্ঞা মানুষের জীবনের নিয়ন্ত্রণ নেয়, তখনই কেবল সঠিক দিশা পাওয়া সম্ভব। প্রজ্ঞা যদি চালকের আসনে না বসে, তাহলে ইন্দ্রিয়ের ঘোড়াগুলো রথটাকে খাদে ফেলে দেবে। এই রূপকটা এতই নিখুঁত যে এটা যে কোনো যুগের জন্যই প্রাসঙ্গিক। কিন্তু আসল নাটকীয় মোড়টা তো আসে ঠিক এর পরেই। সবকিছু প্রস্তুত,
শঙ্খধ্বনি হয়ে গেছে, রথ একদম দুই সেনাদলের মাঝখানে দাঁড়িয়ে আছে। ঠিক তখন প্রধান যোদ্ধা অর্জুন হঠাৎ করে যুদ্ধ করতে অস্বীকৃতি জানান। হ্যাঁ, এটাই হলো গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। অর্জুন সেখানে নিজের আত্মীয়-স্বজনদের দেখে এক অদ্ভুত মোহে পড়ে যান। তার শরীর কাঁপতে থাকে, মুখ শুকিয়ে যায়, আর হাত থেকে গান্ডিব খসে পড়ে। অর্জুনের এই শারীরিক প্রতিক্রিয়া কিন্তু কোনো সাধারণ ভয়ের লক্ষণ নয়। এটি হলো মানুষের ভেতরের রূপান্তরের সময়কার তীব্র ভীতি বা ব্রেকডাউনের প্রতীক। ব্রেকডাউন মানে আমরা যখন কোনো বদভ্যাস আটতে যাই। একদম। যখন একজন মানুষ সত্যিই নিজের পুরনো অভ্যাসগুলোকে চিরতরে ধ্বংস করার সিদ্ধান্ত নেয়, তখন তার মন বিদ্রোহ করে বসে। কারণ এই নেতিবাচকতাগুলোর সাথেই মানুষ দীর্ঘকাল ধরে বসবাস করেছে। এগুলোকে সে নিজের একটা অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। কিন্তু এখানে আমার একটা বড় খটকা লাগছে। দাঁড়ান, অর্জুন যে যুক্তিগুলো দিচ্ছেন সেগুলো তো শুনতে একদম পারফেক্ট মনে হয়। পারফেক্ট মনে হয়? কিভাবে? তিনি বলছেন স্বজনদের হত্যা করলে কুলধর্ম নষ্ট হবে, বর্ণসংকর বা মিক্সড কাস্ট তৈরি হবে। তিনি তো যুদ্ধ আর রক্তপাত এড়াতে চাইছেন। শান্তি চাওয়াটাকে বা এই মানবিক যুক্তিগুলোকে কেন এখানে অজ্ঞানতা বলা হচ্ছে? এটা কি একটু বেশি রূঢ় শোনায় না? বাইরে থেকে দেখলে আপনার এই খটকা লাগাটা খুব স্বাভাবিক। মনে হতে পারে অর্জুন খুব মানবিক কথা বলছেন। কিন্তু একটু গভীরে গেলেই বুঝবেন, এখানে পরিবার বা স্বজন বলতে বাইরের কোনো রক্তের সম্পর্কের কথা বলা হচ্ছে না। আচ্ছা। আধ্যাত্মিক অর্থে এটি হলো মানুষের পুরনো অভ্যাস আর জাগতিক আকর্ষণের মায়া। অর্জুন আসলে শান্তির জন্য যুদ্ধ থামাচ্ছিলেন না। তিনি থামাচ্ছিলেন নিজের পুরনো অভ্যাসের প্রতি অন্ধ মায়ার কারণে। নিজের দুর্বলতাগুলোকে ধ্বংস করার যে ভয়, সেটাকে তিনি ধর্ম এবং শান্তির সুন্দর মোড়কে ঢেকে দিচ্ছিলেন। ওহ, আমি বুঝতে পারছি ব্যাপারটা। তার মানে আমরা অনেক সময় নিজেদের ক্ষতিকর অভ্যাসগুলোকে ছাড়তে চাই না বলে খুব বুদ্ধিদীপ্ত সব অজুহাত তৈরি করি। ঠিক। একটু উদাহরণ দিন তো। ধরুন, কেউ হয়তো জানে যে তার বদমেজাজ তার ক্যারিয়ার নষ্ট করছে, কিন্তু সে নিজেকে বোঝায় যে আমি তো আসলে খুব স্পষ্ট বক্তা, আমি তো সত্যের পক্ষে থাকি, তাই আমার রাগ বেশি। অথবা চরম অলস কেউ যুক্তি দিচ্ছে আমার একটু বিশ্রাম দরকার, অতিরিক্ত কাজ করলে আমার মেন্টাল হেলথ নষ্ট হবে। একদম নিখুঁত বলেছেন। এই যে নিজেকে অত্যন্ত লজিক্যাল আর ভুয়া যুক্তি দিয়ে সান্ত্বনা দেওয়া, অর্জুনের যুক্তিগুলো ঠিক সেরকমই ছিল। আধ্যাত্মিক সাধনার পথে নিজের ভেতরের মোহ আর অজ্ঞানতাকে ধ্বংস করাটাই হলো এই যুদ্ধের মূল কথা। হ্যাঁ, এগুলোকে ছাড়তে গেলে মনে হয় যেন নিজেকেই মেরে ফেলছি। আর ওই যে অর্জুন বর্ণসংকর নিয়ে ভয় পাচ্ছিলেন, তার আসল মনস্তাত্ত্বিক অর্থ হল আমাদের শুদ্ধ চেতনার সাথে জাগতিক মোহের মিশ্রণ। যখন ভালো গুণের সাথে খারাপ গুণগুলো মিশে যায়, তখনই মনস্তাত্ত্বিক বর্ণসংকর তৈরি হয়। শ্রীকৃষ্ণ ঠিকই বুঝতে পেরেছিলেন যে অর্জুন মোহের বশবর্তী হয়ে নিজের ভীতিকে, দর্শনের মোড়াকে ঢাকছেন। সত্যি বলতে কি, আমরা নিজেদের কাছে নিজেদের কত চমৎকারভাবেই না মিথ্যা বলি। আচ্ছা, তো সবশেষে একটা বিষয় নিয়ে কথা বলা দরকার। এই পুরো অধ্যায়টার নাম অর্জুন বিষাদ যোগ কেন হলো? মানে বিষাদ মানে তো দুঃখ বা ডিপ্রেশন। বিষাদ কখনো যোগ বা পরম সত্যের পথে যাত্রা হতে পারে কিভাবে? খুব সুন্দর একটা প্রশ্ন। এর কারণ হল অর্জুনের এই বিষাদ কোনো সাধারণ জাগতিক দুঃখ ছিল না। এটি হলো আধ্যাত্মিক সংকটের বিষাদ। যখন মানুষ বুঝতে পারে যে সে নিজের পুরনো অভ্যাসের কাছে কতটা অসহায়, তখন তার ভেতরে এক তীব্র হাহাকার জন্ম নেয়। মানে নিজের চেষ্টা দিয়ে যখন সে অন্ধকারকে জয় করতে পারছে না। হ্যাঁ, আর এই বিষাদ থেকেই অর্জুন বুঝতে পেরেছিলেন যে তার একজন পথপ্রদর্শকের দরকার। এই তীব্র অসহায়ত্ব থেকেই তিনি পরমাত্মার শরণাপন্ন হয়েছিলেন। অর্থাৎ জীবনের সবচেয়ে বড় ব্রেকডাউন থেকেই অনেক সময় সবচেয়ে বড় ব্রেক থ্রু শুরু হয়। কি দারুণ একটা কনসেপ্ট! জীবনের চরম হতাশার মুহূর্তটাই হতে পারে নতুন করে জাগরণের সবচেয়ে বড় সুযোগ। আমরা আলোচনা শুরু করেছিলাম এই বলে যে কুরুক্ষেত্র আমাদের ভেতরের প্রতিদিনের মানসিক যুদ্ধের মানচিত্র। ধৃতরাষ্ট্রের অন্ধত্ব থেকে শুরু করে অর্জুনের ভুয়া যুক্তি দাঁড় করানো, এগুলো সবই আমাদের নিজেদের প্রতিদিনের গল্প। আর এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে যতক্ষণ না প্রজ্ঞাকে আমাদের রথের চালক বানাচ্ছি, ততক্ষণ আমরা এই যুদ্ধে জয়ী হতে পারব না। আজ এখানেই আমাদের এই গভীর বিশ্লেষণ শেষ করতে হচ্ছে। তবে বিদায় নেওয়ার আগে শ্রোতাদের জন্য একটি ভাবনার বিষয় ছেড়ে যেতে চাই। আজ একটু শান্ত হয়ে ভেবে দেখুন তো, আমরা আমাদের জীবনে কোন নেতিবাচক অভ্যাসকে আমাদের নিজস্ব কৌরব বা ভীষ্ম বানিয়ে মায়া করে আঁকড়ে ধরে আছি, আর সেই আত্ম উন্নয়নের কঠিন যুদ্ধটা এড়িয়ে যাওয়ার জন্য
ঠিক অর্জুনের মতো আমরা নিজেদের কাছেই বা কি চমৎকার ভুয়া যুক্তি দাঁড় করাচ্ছি, যার কারণে আমাদের হাতের গান্ডি বারবার খসে পড়ছে? একটু ভাববেন।